ক্ষমতার তো একটা সোর্স লাগে। শেষ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে একটা সোর্স হয়, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সোর্স হয়, বিপ্লবের মাধ্যমে একটা সোর্স হয়, তারপরে আপনার মিলিটারি শাসনের মাধ্যমে একটা সোর্স হয়। দিজ আর ডিফারেন্ট সোর্সেস। এখনকার সিচুয়েশনের সোর্স কি? গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানকে যদি আমি সোর্স না ধরি তাহলে তো সরকারকে দুর্বল ভাবা হবে। এটাই বলেছি আমি আর্গুমেন্ট। দিস ইজ এ রং আর্গুমেন্ট যে 106 অনুচ্ছেদ অনুযায়ী বৈধতার প্রশ্ন না। 106 অনুচ্ছেদ অনুযায়ী বৈধতার প্রশ্ন নয়। আর্টিকেল অনুচ্ছেদ 7 অনুযায়ী স্ট্রংগেস্ট সোর্স অফ পাওয়ার। 106 অধীনে কি অন্তর্বর্তীকালীন সরকার আছে? চলে 106 ওত নেবেন কি করে? তারা যে ওতটা নিয়েছেন, এই ওথের মধ্যে আপনি খুঁজে পাবেন না তো যে এখানে একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের ওথ বলতে কিছু আছে সংবিধানে। কিছু তো নাই। তাহলে এখন যদি কেউ আর্গুমেন্ট করে যে 106 অধীনে ওথ নিয়েছেন, বাস্তবে তো তা খুঁজে পাবেন না। তাই তো রং আর্গুমেন্ট। তাহলে তাদের মূল সোর্স কি? গণ অভ্যুত্থান। তারা যে কাজ করছেন, যা কিছু করছেন, সব কিছুর স্ট্রংগেস্ট সোর্স হলো গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থানকে যদি সোর্স ধরা হয় তবেই সরকারের সকল কর্মকাণ্ড সবচাইতে সঠিক পন্থায় ব্যাখ্যা করা যায়। প্রধান উপদেষ্টা বলি, উপদেষ্টা মণ্ডলী বলি, সব কিছুর কেন্দ্রবিন্দুটা তো হলো গণ অভ্যুত্থান। যিনি প্রধান উপদেষ্টা হচ্ছেন তার তো প্রধান উপদেষ্টা হওয়ার কথা নয়। যিনি রাষ্ট্রপতি আছেন তিনি কি প্রধান উপদেষ্টা যে তিনি ভোট দিবেন, প্রধান উপদেষ্টা পাবেন কোথায়? তিনি প্রধান উপদেষ্টা পেতে গেলে তো একটা সোর্স অফ পাওয়ার লাগবে। প্রধান উপদেষ্টা আসছেন কি করে? প্রধান উপদেষ্টা আসছেন 5, 6, 7, 8 তারিখ সন্ধ্যায়। তার পর্যন্ত ওয়ার ওয়াজ দ্য প্রধান উপদেষ্টা? তার আগ পর্যন্ত তো সব জনগণ। তার পর্যন্ত তো প্রধানমন্ত্রী নেই, তার আগে তো মন্ত্রী নেই, এর আগে তো পার্লামেন্টারিয়ান সব কেউই নেই, মন্ত্রী পরিষদ বলতে কিছুই নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গিয়েছেন। তাহলে এই ভ্যাকুয়ামের মধ্যে কার ইচ্ছা ছিল? কারা? ইফেক্টিভ কন্ট্রোল যদি বলেন, ডিফ্যাক্টো কন্ট্রোল ছিল গণ অভ্যুত্থান ঘটানো যে ব্যক্তিবর্গ ছিল তাদের লিডারশিপ। আর তার সঙ্গে ট্রান্সফরমেশন প্রক্রিয়াটার মধ্যে তৎকালীন মিলিটারি চিফ সেটাকে সহযোগিতা করেছে। তাহলে সোর্স কি? 106 তো নাই তখন। সোর্স তো হলো গণ অভ্যুত্থান। এই জন্য যারা 106 কথা বলে সংবিধানের ভিতরে আছেন বলে আর্গুমেন্ট করেন, আমার হাম্বল আন্ডারস্ট্যান্ডিং হলো এটা রং। রাইট হলো গণ অভ্যুত্থানের কারণে সরকার গঠিত হয়েছে, তারা তাদের ক্ষমতা এক্সারসাইজ করবে গণ অভ্যুত্থানের অংশ হিসেবে, 106 অংশ হিসেবে নয়।